একটা কাজ তোমাদেরকে করতে হবে, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করা লাগবে। কথাটা একটু বুঝার চেষ্টা করবেন। আমরা যদি আল্লাহ বলছেন, আমরা যদি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আল্লাহ বলছেন তরিকা একটা, রাস্তা একটা, পথ একটা, আদর্শ একটা, সেটা আমার রাসূলের পথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আমার ভাইরা, তাহলে আমাদের কি ফায়দা হবে, আমাদের কি লাভ হবে যদি আমরা আল্লাহর রাসূলকে মেনে চলি, রাসূলের আদর্শ মেনে চলি? আমাদের কি ফায়দা? আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। এটা হচ্ছে আয়াতের সরল অর্থ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য কোরআন নাজিল করলেন, 40 বছর বয়সে নবীজি কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, একত্ববাদের দাওয়াত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছাতে শুরু করলেন। একেবারে নিকটস্থ মানুষগুলি থেকে শুরু করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কাছের মানুষ থেকে ধীরে ধীরে দাওয়াতের কাজ তিনি বাড়াতে লাগলেন, ব্যক্তি প্রসারিত করতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় একদল কাফের বেদিন মুশরিকদের সামনে গিয়ে দ্বীনের আলোচনা করলেন, আল্লাহর ইবাদতের জন্য মানুষগুলোকে ডাকলেন, আল্লাহর ইবাদত করার জন্য মানুষগুলোকে আহ্বান করলেন। তখন মানুষগুলো কি কথা বলল? তাফসিরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাম্মা ক্বালু মা না'বুদুল আসনামা ইল্লা হুবান লিল্লাহ লিয়াকরিবুনা ইলাইহি আও লিয়ুকাররিবুনা ইলাইহি কুল লাহুম ইয়া মুহাম্মদ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বিমা'না আন্নাহু ইউসিবুকুম। জুরে জুরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন কাফের বেদিন মুশরিকদের কাছে গিয়ে বলল, তোমরা আল্লাহর ইবাদত করো, রবের গোলামি করো, রবের দাসত্ব করো, ক্বালু, তারা বলল, মা না'বুদুল আসনামা ইল্লা হুব্বান লিল্লাহ। হে মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু, হে মুহাম্মদ, আমরা তো এই সমস্ত মূর্তির পূজা করি, এই সমস্ত দেবদেবীর পূজা করি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। নাউযুবিল্লাহ। লিয়াকরিবুনা ইলাইহি আও লিয়ুকাররিবুনা ইলাইহি, যাতে এইগুলা পূজা করতে করতে আমরা আল্লাহর সান্নিধ্যে চলে যেতে পারি, অথবা এই মূর্তিগুলা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ বললেন, কুল লাহুম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জানায় দিন, তারা যদি আমি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর প্রতি ভালোবাসা রাখে, দাবি রাখে, একটা কাজ তাদেরকে করা লাগবে। মূর্তির পূজা করলে আমি আল্লাহকে পাবে না, মূর্তির উপাসনা করলে আমি আল্লাহর পাবে না। তাদেরকে একটা কাজ করতে হবে, আপনি নবীর অনুসরণ করা লাগবে, আপনি নবীকে মানতে হবে, আপনি নবীর আদর্শকে মানতে হবে। তারা যদি আপনি নবীর আদর্শকে মেনে চলে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে রাস্তা একটা, আপনি নবীকে মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে, আমি আল্লাহ তাহলে তাদেরকেও ভালোবাসবো, তাদের গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর একটা বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস নকল করেছেন। তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর রাসূলের সাথে দ্বীনের দাওয়াতের কাজে বের হলেন। নবীজি দ্বীনের দাওয়াত দিতে দিতে একেবারে কাবার সামনে গিয়ে হাজির হলেন, মক্কার কাবার সামনে।
কাবার সামনে আসার পরে তিনি দেখতেছেন কাবার ভিতরে কিছু মানুষের আনাগোনা দেখা যায়, কথা শোনা যায়। আল্লাহ রাসূল কাবার ভিতরে প্রবেশ করলেন। কাবার ভিতরে প্রবেশ করে দেখতেছেন কাবার আরবের জাহেল মানুষগুলো, মূর্খ মানুষগুলো, মুশরিক মানুষগুলো কাবার ভিতরে পর্যন্ত মূর্তি স্থাপন করেছিল কয়টা? কয়টা? মাশাআল্লাহ 360টা মূর্তি কাবার ভিতরে তারা স্থাপন করে এইগুলাকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমরা দেখতে পেলাম তারা উট পাখির ডিম দিয়া মালা বানাইয়া তাদের গলায় পরিয়ে রেখেছে, তাদের কানে দুল পরিয়েছে, নাকে দুল পরিয়েছে, অর্থাৎ তাদেরকে বিভিন্নভাবে সাজিয়েছে, তাদের সামনে খাবার দাবার দিয়ে রেখেছে। আল্লাহ রাসূল তাদেরকে সামনে একটা ওয়াজ করলেন, তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার জাতি, আমার আল্লাহ তো এইটা পছন্দ করে না, আমার আল্লাহ এইটা বরদাস্ত করতে পারে না। কোন মানুষ যদি আমার রবের সাথে শিরিক করে, শরীক করে, আমার আল্লাহ বলেছেন বান্দা তুমি যত গুনাহ করো আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু আমার আল্লাহর সাথে শিরিক করলে এই শিরিকি গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করেন? ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। হে বান্দা, তুমি জিনা করেছো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, তুমি অপরাধ করেছো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, তুমি নামাজ পড়ো নাই আমার আল্লাহ ক্ষমা করে দিবে, রোজা রাখতে পারো নাই আমার আল্লাহ ক্ষমা করে দিবে, দান সাদাকা করার কথা ছিল করতে পারো নাই আমার আল্লাহ ক্ষমা করে দিবে, মা বাবার খেদমত করার কথা ছিল করতে পারো নাই আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তুমি যত বড়ই গুনাহ করো না কেন, কোনো না কোনো এক সময় যদি আমার আল্লাহর কাছে একবার শুধু বলো মালিক আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কসম করে বলি আপনি যদি নাও বলেন আপনার অন্য কোনো ভালো কাজের উসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার আল্লাহ বলেছেন কোন বান্দা যদি আমার প্রতি শিরিক করে আর এই অবস্থায় ইন্তিকাল করে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন, সেখান থেকে মুক্তির উপায় তার জন্য কোনো সময় হবে না। শিরিক থাকলে এই শিরিকি গুনাহ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে আমার আল্লাহ এই গুনাহকে ক্ষমা করবেন না, ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলবেন, জাহান্নাম থেকেও তাকে বাঁচাবেন না। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, এরপর একটু বলে ফেলি যেহেতু এসেছে শিরিকটা কত বড় অন্যায়। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সহ 7-8টা প্রসিদ্ধ যে 7-8টা হাদিসের গ্রন্থে আছে, এই হাদিসের গ্রন্থগুলোর মাঝে প্রায় 25টার উপরে হাদিস এসেছে এই ব্যাপারে। আমি যে হাদিসটা বলছি এটার মূল সারমর্মটা আমি আপনাদেরকে 5 মিনিট একটু জানাচ্ছি। এটা আমার আলোচনার টপিকস না, বিষয় না। আমার আল্লাহ বলছেন যে যদি বান্দা আমার প্রতি শিরিক করে আমি আল্লাহ এই শিরকি গুনাহ কখনো ক্ষমা করব? আল্লাহ রাব্বুল আলামিন মিজানের ফায়সালা করলেন, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। কোটি কোটি বছর চলে গেল, কত বছর চলে গেল আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এমন সময় আমার আল্লাহ জান্নাতীদের মনের ভিতরে একটা কথা মনে করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতীরা ডাক দিয়ে বলবে মালিক, হে মালিক। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারা কি হয়েছে? জান্নাতে কি তোমাদের কোনো সমস্যা হয়েছে? খেদমতের কি কোনো সমস্যা হয়েছে? নাজ নিয়ামতের কি কোনো সমস্যা হয়েছে? আপনি জান্নাতি, আমি জান্নাতি, হুজুর জান্নাতি, সভাপতি মহোদয় জান্নাতি। আমরা জান্নাতীরা ডাক দেয়া বলবো আল্লাহ তুমি যেই জান্নাত দিয়েছো এই জান্নাতে কোনো কিছুর কমতি নাই। সুবহানাল্লাহ, কমতি তো নাই, বরং একদিন যায় আর সেই নিয়ামত আর বাড়তে থাকে, একদিন যায় আর নিয়ামত বাড়তে থাকে, একদিন যায় আর নিয়ামত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আপনি একটা গাছ লাগাইছেন, দেখবেন প্রথম ফলগুলো বড় হয়, সুমিষ্ট হয়, আস্তে আস্তে ফলগুলো ছোট হতে থাকে, কমতে থাকে, ঠিক না? একটা সময় তো এই যে এখানে দাড়ি পাকা মুরব্বীরা আছেন, এই মুরব্বীদের এই শরীরের চামড়া তো এরকম ছিল না, ভর যৌবন ছিল আপনাদের, এই শরীরের চামড়াগুলো টাইট ছিল, দাড়িগুলো কালো ছিল।
মাথার চুলগুলো কালো ছিল, চোখের জ্যোতি ভালো ছিল, কানের শ্রবণ শক্তি ভালো ছিল, দৃষ্টি শক্তি ভালো ছিল, দাঁতগুলো টাইট ছিল, শক্ত ছিল। কিন্তু ধীরে ধীরে এইগুলো কেমন যেন মলিন হয়ে গিয়েছে, ঠিক কিনা? চেহারায় ভাঁজ পড়েছে, চামড়ার মাঝে ভাঁজ পড়েছে, চোখের জ্যোতি কমেছে, কানের শ্রবণ শক্তি কমেছে, দাঁতগুলো নড়বড়ে হয়ে গিয়েছে, চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। ধীরে ধীরে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, ঠিক না ঠিক? কিন্তু জান্নাতীরা কখনো বুড়া হওয়ার সুযোগ, বৃদ্ধ হওয়ার সুযোগ নাই। প্রত্যেক হাদিস শরীফে আছে, প্রত্যেক রবিবারে একটা বাজার আছে, জান্নাতে একটা বাজার। আপনি জান্নাতি, আপনি সকালবেলা উঠে গোসল করে আপনাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে, আপনি ওই রবিবারে জান্নাতের বাজারে যাবেন। যখন জান্নাতের লো হাওয়া আপনার শরীরে এসে লাগবে, আপনি আপনার পোশাক পরিচ্ছদ, আপনার চেহারা, আপনার শরীরের গঠন আগের চাইতে আরো বেশি 70 গুণ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন আপনার গৃহে ফিরে আসবেন, যেখানে আপনার পরিবার পরিজন গুলো রেখে গিয়েছেন, খাদেমাদেরকে রেখে গিয়েছেন, এখানে যখন ফিরে আসবেন, তারা এসে আপনাকে দেখার পর বলবে, উনাকে তো চিনতে পারলাম না। তখন বলবেন যে আল্লাহ আমার সৌন্দর্য আরো বাড়ায় দিয়েছে। এমন জান্নাত। জান্নাতীরা বলবে, মালিক, যে জান্নাত তুমি আমাদেরকে দিয়েছো, এটার নাজ নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা যতটুকু পৃথিবী থেকে জানছি তার চাইতে বেশি তুমি দান করেছো। চোখে যেই সৌন্দর্য জীবনে দেখি নাই এর চাইতে বেশি দিয়েছো, কানে যেই সৌন্দর্যের কথা জীবনে শুনি নাই তার চাইতে বেশি দিয়েছো, অন্তরে যেই সৌন্দর্যের কথা শুনি নাই, কল্পনা করি নাই, তার চাইতে আরো বেশি তোমার নিয়ামত পেয়েছি। তাহলে বান্দা ডাকোস কেন আমাকে? কি কারণে আমাকে ডাক দিলি? এবার জান্নাতে আপনি হয়েছেন, আমি হয়েছে, আমার ভাই হয়েছে, পাশের বাড়ির লোক হয়েছে। আমরা ডাক দিয়ে বলবো, মালিক, তোমার দরবারে ফরিয়াদ, তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো, তুমি রহম করেছো, আমার প্রতি জান্নাত দিয়েছো। কিন্তু তাকায় দেখলাম আমার এই জাহান্নামের মাঝে আমার মাকে দেখা যায়, যে মা আমার জন্য কত কষ্ট করছে। আপনি ডাক দিয়ে বলবেন, এই জান্নাতে আমার বাবাকে দেখা যায়, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য কত কষ্ট করেছে, মানুষ করেছে আমাদেরকে। আপনি বলবেন, উসমানীনগর আমার একটা বন্ধু ছিল, এই বন্ধুটাকে জাহান্নামে দেখা যায়, মালিক তুমি একটা ফায়সালা করে দাও। আরেকজন বলবে, আমার ভাইকে জান্নাতে দেখা যায়, একই বাজারের বাজার খেয়েছি, একই রাস্তা দিয়ে হেঁটেছি, একই জুমার মসজিদে নামাজ আদায় করেছি, কিন্তু তুমি আমাকে জান্নাতে দিয়েছো। আমার মা জাহান্নামে, আমার ভাই জাহান্নামে, আমার বন্ধু জাহান্নামে, আমার স্ত্রী জাহান্নামে, আমার সন্তান জাহান্নামে। ওই যে সিলেটে আমার একটা বন্ধু একদিনের জন্য পরিচয় হয়েছিল, সেই লোকটাকেও জাহান্নামে দেখা যায়। এরকম এক একজনের কথা বলতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বান্দা, এত বছর পর যেহেতু তোমাদের তাদের কথা মনে হয়েছে, যাও যাও যাও, হে বান্দা যাও, তুমি জাহান্নামে চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও। যেই বান্দাটার এক দিনার পরিমাণ ঈমান আছে, কতটুকু কথা কন না, কতটুকু? একটা দিনার মনে কর 5 টাকা পয়সার মতন, এতটুকু ঈমান আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার যে ভাইয়ের, তোমার যে মা, তোমার বাবা, তোমার ভাইয়ের, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যার একটা দিনার পরিমাণ ঈমান আছে, কিন্তু তার মাঝে শিরিক নাই, কি নাই? কথা কন না, কি নাই? তার মাঝে শিরিক নাই, কিন্তু ঈমান আছে একেবারে একটা 5 টাকা কয়েনের মতন, একটা দিরহামের মতন। যাও যাও বান্দা, আমার সেই বান্দাগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করে আমার জান্নাতে নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার একটা বান্দা যার মাঝে শিরিক নাই, কিন্তু মাত্র ঈমান আছে একটা দিনার পরিমাণ, ওই বান্দাটাকেও আমার জান্নাতে টেনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার আপনার শরীরটাকে আল্লাহ জাহান্নাম প্রুফ বানাই দিবেন, অর্থাৎ জাহান্নামে আমি আপনি যাব, কিন্তু জাহান্নামের সাপ বিচ্ছু আগুন আমাদের শরীর কিছু করতে পারবে না। দুনিয়াতেই দেখবেন বুলেট প্রুফ জ্যাকেট আছে, এই জ্যাকেট যদি পরা থাকে, যদি গুলি করে কিচ্ছু হবে। বুলেট প্রুফ গাড়ি আছে, বাড়ি আছে, গ্লাস আছে, দেখবেন এমন অনেক গ্লাস আছে, পিটাইলেও আপনি পিটাইও ভাঙতে পারবেন না। বুলেট মারলেও এই গ্লাস ভেদ করে ভিতরে গিয়ে আঘাত করার সুযোগ আমাদের সহজ করে দিয়েছে আমাদের বোঝার জন্য। যদি এই
বিষয়গুলি এখন আবিষ্কার না হতো, আমরা কইলাম হইলে এই আগুনের ভিতরে আমি যাই আমার শরীর বুঝি পুড়বে না, এটা কি হয়? কিন্তু না, আমার আল্লাহ আমার আপনার শরীরটাকে জাহান্নাম প্রুফ বানাই দিবেন। জাহান্নামে আপনি যাবেন, জাহান্নামের সাপ বিচ্ছু শাস্তি আগুন কিচ্ছু আমাদের শরীরকে স্পর্শ করতে পারবে না। যেই ব্যক্তি শিরক মুক্ত ভাবে তার একটা দিনার পরিমাণ ঈমান আছে, সেই ব্যক্তিটাকে ধইরা আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়ে বলবো, মালিক আল্লাহ তো আবার তোর আর কি হইল? কয় আল্লাহ তুমি তো বলছিলা যাদের এক দিনার পরিমাণ ঈমান আছে ওই মানুষগুলোকে জান্নাতে নিয়ে আসার জন্য আমরা তো নিয়ে এসেছি, কিন্তু মালিক এখনো তো আমাদের কিছু পরিচিত মানুষকে জাহান্নামে দেখা যায়, এখনো তারা জাহান্নামের আগুনে পড়ে চিৎকার করছে। ও মালিক, তাদের চিৎকার আমরা শুনতে পাচ্ছি, আমাদের সহ্য হচ্ছে না। ও মালিক, তুমি তাদের জন্য একটা ফায়সালা দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা যা যা যা, আবার তোরা আমার জাহান্নামে চলে যা। যেই বান্দাদের অর্ধেক দিনার পরিমাণ ঈমান আছে, আগে বলছে এক দিনার, এখন বলছে অর্ধেক দিনার, কিন্তু তাদের মাঝে শিরিক নাই। কি নাই? কথা কন না, কি নাই? তাদের মাঝে শিরিক নাই, কিন্তু অর্ধেক দিনার পরিমাণ ঈমান আছে। যা বান্দা, আমার ওই বান্দাগুলোকে বাছাই করে করে আমার জাহান্নাম থেকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে আসবে। আবার আমরা যাব, আবার গিয়ে ওই জাহান্নাম থেকে বাছাই করে করে জাহান্নামীদেরকে টেনে টেনে যাদের অর্ধেক দিনার পরিমাণ ঈমান আছে কিন্তু শিরিক নাই, ওই মানুষগুলোকে বাছাই করে করে আল্লাহর জান্নাতে নিয়ে আসবো। আবার ডাক দিয়ে কইম আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ আমাদের মন করাইয়া দিবেন, আমাদের কোনো শক্তি নাই। কোটি কোটি বছর চলে যাবে, মনেও পড়বে না, কিন্তু হঠাৎ করে আল্লাহ আমাদের অন্তরে জাগায় দিবেন। আল্লাহ ইচ্ছা করেছেন তার বান্দাগুলো জাহান্নামে চিৎকার করছে, শাস্তি পাচ্ছে, আবার আল্লাহ ইচ্ছা করছেন এই বান্দাগুলিকে মুক্তি করবেন। মুক্তি তো আর উনি ইচ্ছা করে এভাবে করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাধ্যমে সুপারিশ কইরা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কইবেন, আবার কি তোরা না বললি অর্ধেক দিনার যাদের ঈমান আছে আমি না তাদেরকেও মাফ করে দিলাম? কই আল্লাহ, এখনো তো দেখা যায়, ওই যে ঢাকাতে পড়তাম 2 বছর পড়ছি, একটা বন্ধু তারে দেখলাম এখনো জাহান্নামে আছে। এবার দূরের মানুষগুলা, কাছের মানুষগুলো তো নিয়ে আসছি। এবার আপনি বলবেন আল্লাহ, ওই কুমিল্লা থেকে একটা হুজুর আইছিল, একদিন ওয়াজ করছিল, ভালো লাগছে, এই হুজুরটারে দেখছি জাহান্নামে কান্দে, আল্লাহ তুমি তারে মুক্তি করে দাও। আমি বলবো, আমি তো গিয়েছিলাম ইব্রাহিমপুর এক মাহফিলে, গোয়ালা বাজার, শেরপুর, আল্লাহ ইমাম সাহেবকে আমার ভালো লাগছিল, একজন মুসল্লির বাড়িতে খেয়েছিলাম, অনেক আপ্যায়ন করেছে। আল্লাহ ওই মানুষের, ওই পরিবারের একজন মানুষকে জাহান্নামে দেখা যায়, আল্লাহ তাকে যদি তুমি মুক্তি করে দিতা, আমার আল্লাহ একটা মুচকি হাসি দেয়া বলবেন, বান্দা যা, আবার জাহান্নামে চলে যা। যেই বান্দাদের যাররা পরিমাণ ঈমান আছে। কি পরিমাণ? আর জোরে কোন না, কি পরিমাণ? আমার যেই বান্দাদের যাররা পরিমাণ ঈমান আছে কিন্তু শিরিক নাই। কি নাই? হাদিসে, প্রত্যেকটা হাদিসে এই কথাটাই বলা হয়েছে, শিরিক নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা যা যা যা, আমার জাহান্নামে চলে যা। যেই বান্দার যাররা পরিমাণ ঈমান আছে, মাত্র একটা যাররা পরিমাণ ঈমান আছে, কিন্তু তাদের অন্তরে শিরিক নাই, তাদের কথায় শিরিক নাই, তাদের চলনে বলনে শিরিক নাই, তাদের আকীদাতে শিরিক নাই, আমল আখলাকের মাঝে শিরিক নাই। যা রে যা বান্দা, যাররা পরিমাণ ঈমান তো আমার এই বান্দার আছে, আমার ওই বান্দাকেও জাহান্নাম থেকে মুক্ত করে আমি আল্লাহর জান্নাতে তোরা পৌঁছায়া দে। সুবহানাল্লাহ। এই কারণে বলছি বাবা, ঈমানের দাম আছে, কিন্তু শিরিকের ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরিক করা যাবে না। আমাদের বিশ্বাস, আমাদের আমল, আমাদের সকল কিছু শিরিক মুক্ত হতে হবে। কি মুক্ত? শিরিক মুক্ত। আমার ভাইরা, ওদিকে আর যাচ্ছি না, আমি